প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত। আজকের পর্বে দেখাবো নতুন একটা ইউনিক রেসিপি, পাবদা মাছের পাতুরি। তো পাবদা মাছের পাতুরি করতে হলে খুব বেশি একটি মশলা প্রয়োজন হয় না, খুব অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে পাবদা পাতুরি হয়ে যায়। তো চলুন যাই মূল উপকরণে। এখানে আমি 3টি পাবদা মাছ ভেজে নিচ্ছি, আরও পাবদা ভেজে নিয়েছি। আর এখানে আমি লবণ আর হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে ভেজে নিচ্ছি। আমি হালকা করে ভেজে নেব, আপনারা চাইলে ভাজাটা অফ রাখতে পারেন। তো অনেকেই আছে মাছ ভাজা পছন্দ করে না, ভেজে রান্না করা, আমি আবার একটু হালকা করে ভেজে নেই। আর যদি তরকারি দিয়ে বা ভুনা রান্না হয় তাহলে হালকা করে ভেজে নিলেই ভালো। যে কোনো জিনিসই দেখবেন মাছ মুরগি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এখন আমি মাছটা ভেজে রেখে দিলাম, আর এখন আমি চুলায় একটি কড়াই বসে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 1 কাপ, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব আদা রসুনটা তেলের সাথে। তারপর আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে যে মশলা দেওয়ার ভিডিওটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সব স্বাদ মতন। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো 2টি ফালি করে। তো টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু মাছ ভুনাতে ঝোলে টমেটোটা দেওয়া যায়, এতে করে ভালোই লাগে। তো আমি এখন মশলাটাকে কষিয়ে নিলাম ভালো করে। তো এখন দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানো শেষ, এখন পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে মাছটাকে দিয়ে দিব। আমি সব সময় এই কাজটা করি, পানি দেওয়ার পরে সাথে সাথে মাছটা দিয়ে দিই। এতে করে বলক আসলে মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে আমি 60টি পাবদা মাছ নিয়েছি, তো বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিলাম পাবদা মাছগুলো। তো এখন আমি রান্না করতেছি, রান্না করাটা প্রায় শেষের দিকে, ঝোলটাও বেশি টেনে গেছে। তো মাছগুলো আমার আস্তে আস্তে রয়ে গেছে, এখনও কিন্তু ভাঙেনি। খুব আলতো করে আমি সাইড থেকে ঘুরে ঘুরে দিচ্ছি। পাবদা মাছ এমনিতেই নরম, ভাজার সময় কিন্তু ভেঙে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়েছি। যারা টালা জিরার গুঁড়াটা পছন্দ করে তারা টালা জিরার গুঁড়াও দিতে পারে, তো আমার কাছে ধনিয়া পাতার ঘ্রাণটা ভালো লাগে। তো দিয়ে আমি চুলাটা অফ করে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসবো, আপনাদেরকে পরিবেশন করে দেখাই দেব। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দেবেন। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে আমার পাশে রয়েছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার পাশে থাকার জন্য সহযোগিতা রইল। তো এভাবে আমার পাশে থাকলে আমি ইনশাল্লাহ আরও আগাবো। তো দেখুন মাছের কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, একদম নদী টাটকা মাছ। আজকের মতো রেখে দিচ্ছি, খোদা হাফেজ।